গুড মর্নিং বন্ধুরা। এখন বাজছে ভোর 4:20। এখন ভোর হয়নি, অন্ধকার পুরো। যাই হোক, আমি উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজছে 4:30। আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর দালানেতে ঘড়িটা আছে, দেখিয়ে দিলাম। আমাদের ঘরে এসি চলছিল, দরজাটা বন্ধ আছে। আর ও ঘরে তো মা আর ছেলে ঘুমোচ্ছে, ওরা এখনও ওঠেনি। দেখিয়ে দিলাম জানলাটাকে, দেখো দেখাচ্ছি, ঘুটঘুটে অন্ধকার। এখন আমি উঠে গেছি 4:30টার সময়। এই 4:20-তে উঠেছি, 4:30টার মধ্যে ঢুকে গেছি রান্নাঘরে। বানাবো বেসনের ছিলা বানাবো। দেখো বেসন নিয়ে নিয়েছি, নুন, চিনি, খাবার সোডা, পেঁয়াজ লঙ্কা কুচো দিয়ে এটাকে খুব ভালো করে ব্যাটারটাকে জল দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। নিয়ে বেসন ছিলাটা বানাবো। এটা ওটসেও এইভাবে হয়, ওটস দিয়েও খুব ভালো খেতে হয়। আমি বাবান যখন কলেজে যেত, বাবানের কলেজ যাওয়ার সময় এটা আমি ওটস দিয়েও বানিয়ে দিতাম। এটা বেসন দিয়ে তো দারুণ খেতে হয়, আর খুব ভালো পেটটাও ভর্তি থাকে। দেখো আমি বানিয়ে নিচ্ছি এটা। এখন এইভাবে করে দেখতে পারো, খেতে খুবই ভালো হয়, খুব টেস্টি হয় জিনিসটা। এ দেখো বানাতে দিয়ে দিয়েছি। উপর পিঠটা যখন শুকিয়ে যাবে তখন নিচের পিঠটা জানবো হয়ে গেছে, তখন উল্টে দিয়েছি। দেখো এরকম দেখতে হবে, খেতেও খুব টেস্টি হয় আর ভীষণই পেট ভার করে। ওকে আমি দিয়ে দিচ্ছি বেসন ছিলা দেবো, আর জ্যাম পাউরুটি দেবো, আর ডিম সেদ্ধ দেবো। আর গুড ডে বিস্কুট তো রোজই নিয়ে যায়, ওটা তো দেবোই। ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, ডিম সেদ্ধটাও দেবো। আর আমি আজকে কুকারে ডিম সেদ্ধ করে নিয়ে এত ভোরবেলা এত ফ্যাঁস ফোঁস করে আওয়াজ হবে স্টিম, এই যখন সিটিটা হয়, ওই জন্য আজকে বাটি করে জল দিয়ে করে নিয়েছি। একটু বেশি ভোরের দিকে উঠলে তাড়াতাড়ি অনেক কাজ হয়ে যায়। এই দেখো আমার জ্যাম পাউরুটির সমস্ত সেঁকা হয়ে গেছে, জ্যামগুলো মাখিয়েও নিয়েছি, দেখিয়ে দিলাম। এবারে দুটো দুটো করে জুড়ে লাঞ্চ বক্সটাতে দিয়ে দেবো, ছোটো লাঞ্চ বক্সটাতে দিয়ে দেবো, এটাতে দিয়ে দেবো। আর একটা ডিম সেদ্ধটা রেডি করে রেখে দিয়েছি বাটিতে। এবার ওটা ছাড়াবো, ছাড়িয়ে ডিম সেদ্ধটা পাউরুটিটার সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আর বেসন ছিলাটা তো বড় বক্সে দিয়েই দিয়েছি। সমস্ত প্যাক করে রেডি করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ডিমটা ছাড়িয়ে দিয়েছি, পাউরুটি দিয়ে দিয়েছি 6 পিস। ও 6 পিস খায়নি, যদিও খেতে পারিনি বললো। আর এখানে দিয়েছি গুড ডে বিস্কুটটা, ওই যে আর একটা বক্স আছে ওইটার মধ্যে দেবো গুড ডে বিস্কুটটা। আমার এখানে সমস্ত রেডি হয়ে গেছে। এখন বাজছে 4:45। দেখো এবার আস্তে আস্তে আলো ফুটছে। এই দেখো এখানে রেডি হয়ে গেছে, আমি সমস্ত এবার দিতে শুরু করছি। পুরো প্যাক রেডি করে নিয়েছি, হয়ে আসছে, হয়ে গেছে। এখানে সসও দিয়ে দিয়েছি, বিস্কুট দিয়ে দিয়েছি, বিস্কুটটা বক্সে দেবো। আর এই যে ছিলাটা দেখালাম, এটাকে প্যাক করবো। এখন একটুখানি করে রেখেছি, এই যে প্যাক করেও দিলাম, হয়ে গেছে। ও স্নান করতে গেছে, এসে সমস্ত নিয়ে নেবে ব্যাগেতে। ভোর হয়ে গেছে, দেখলে দেখালাম। এখন বাজছে 5:15। আমার সমস্ত রেডি, আমি এবার ঘরেতে চলে যাব। সব রেডি করে দিয়েছি, একটুখানি বসি। এবার চলে এসেছি ঘরে, এখন 5:15 বাজছে, ঘরে চলে এসেছি। এসে একটুখানি বসি। ছেলে গেছে স্নান করতে, এসে ও রেডি হবে, হয়ে ব্যাগেতে সমস্ত প্যাক করবে বক্সগুলো নিয়ে। ও বেরিয়ে গেছে, 5:30টায় বেরিয়ে গেছে। এটা পরের দিনের ভিডিও। পরের দিন দেখো এটা আমি করে দিয়েছি, ছাতুর পরোটা করে দিয়েছি। ছাতুর পুরগুলো সকালবেলায় রেডি করে নিয়েছি, মেখে নিয়ে নুন চিনি সব কিছু দিয়ে মেখে নিয়ে, সর্ষের তেল সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিয়ে রেডি করে নিয়ে ছাতুর পরোটা করে দিয়েছি। আর বলেছে 4 পিস পাউরুটি দিতে বলেছিলাম, 4 পিস পাউরুটি এই জন্য দিয়েছি, কারণ খেতে পারছে না বেশি। 4 পিস পাউরুটি জ্যাম দিয়ে দিয়েছি। এবার এটা প্যাক করে দেবো, ওই ছাতুর পরোটা প্যাক করে দেবো। রেডি হয়ে গেছে। সেই দিন আগের দিন আর কিছু ভিডিও দেখালাম না, করিনি। এটা পরের দিন ভোরবেলায় দেখাচ্ছি। আজকে এই যে পাউরুটিগুলো দেখিয়ে দিলাম, পাউরুটিগুলো রেডি করে নিয়েছি, জ্যাম পাউরুটি। আর ছাতুর পরোটাটা রেডি হয়ে গেছে। ছাতুর পরোটাটা এবার ভেতরে দিয়ে দেবো, দিয়ে প্যাক করে দিয়ে দেবো, নিয়ে বেরিয়ে যাবে। আর আজকে ডিমের ডালাই করবো। দেখো সব রেডি হয়ে গেছে, এবার সমস্ত প্যাক করে দিলাম, দেখিয়ে দিলাম সমস্ত প্যাক হয়ে গেছে। বিস্কুটটাও দিয়ে দিয়েছি, গুড়টা নিয়ে গেছে, গুড়টা দিয়ে দিয়েছি। সমস্ত প্যাক করা রেডি, শুধু বেরোবে, নিয়ে বেরিয়ে যাবে। এদিনকে গেছে ও 6টার সময় বেরিয়েছে, মানে আমি আগে আগে রেডি করে রেখেছি সমস্ত, ব্যাগেতে সমস্ত প্যাক করে নেবে, নিয়ে 6টায় বেরিয়ে গেছে। গুছিয়ে রেখে দিলাম,
শুধু বেরোবে, নিয়ে নেবে। সসটা দিয়েছি পাশে, হলুদ ঢাকা দেওয়া কৌটোটাতে সস দিয়ে দিয়েছি। ভোরটা একটু দেখালাম, দেখো সবে ভোর হচ্ছে। ভোরটা আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে রোজ শেয়ার করি। আর এদিকটা পূর্ব দিক, তো এখানে মানে পূর্ব দিক দিয়ে তো সূর্যটা উঠছে, খুব ভালো লাগে দিকটা দিয়ে। যখন সূর্যটা ওঠে না, দারুণ লাগে। আমি ওই জন্য এদিকটা তোমাদের বারবার এদিকটাই শেয়ার করি। এটা আমাদের স্থলপদ্ম গাছ। এবার আমাদের উঠোনের দিকে এই পাশের সব গাছগুলো দেখিয়েছিলাম। আর এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা ছাদেতে আছে, খুব সুন্দর সাদা সাদা ফুল হয়। ফুলগুলো দেখাবো, দেখতে এই যে দেখাচ্ছি, দেখো একটু জুম করে নিয়ে দেখাচ্ছি। এটা ছাদেতে হয়ে আছে ট্যাঙ্কের পাশে, পরে ছাদ থেকে দেখাবো। আগে আগে অনেক দেখিয়েছি, দেখেছো তোমরা। আজকে তো আমার ছেলে ভোরবেলা 6টায় বেরিয়ে গেছে, সকালবেলা উঠেছি 4:30-এর আগেই উঠেছি, 4:20-তে উঠেছি। আর উঠে যেগুলো রেডি করলাম টিফিনগুলো, সব টিফিনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে নিও। ব্লগে দেখতে পাবে। আজকে ব্লগ দেবো রাত্রিবেলা, কারণ আজকে রাত্রিবেলা বানাবো চাউমিন। চাউমিনটা বানানো হয়ে গেলে তারপরে একবারই আমি ব্লগটা দেবো, সেটাই ভেবে রেখেছি। আর এবেলা করছি দেখো ডিমের ডালনা। আজকে আর রান্না কিছু করবো না, ভাতটাই শুধু করব পরে, এখন নয়। 12:30 নাগাদ ভাত বসাবো। ডিমের ডালনাটা করে নিচ্ছি। এখানেতে পেঁয়াজটা আগে ভেজে নিয়েছিলাম, একটু নুন চিনি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে এবার আলুটা দিয়ে দিয়েছি। ডিমগুলো ভেজেছি, পেঁয়াজের সঙ্গে ডিমগুলো দিয়েছি। ডিমগুলো আগে ছাড়িয়ে নিলাম, পেঁয়াজটা ভাজতে ভাজতে ডিমগুলো ছাড়ানো হয়ে গেল। হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিলাম, নিয়ে আলুগুলো দিয়ে হলুদ লঙ্কা ধনে জিরে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। নুন দিয়েছি, চিনি দিয়েছি, কাশ্মীরি মির্চ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। ব্যাস দিয়ে এবার এটা ডিমের তরকারি করছি। একটু ঝোল তো রাখতে হবে ভাত খাওয়ার জন্য। আর ডাল করে রাখা, একটু ডাল আজকে করা হয়নি। ডিমের ডাল্লা ভাতটাই আজকে করব। এটাই ডিমের ডাল্লা হয়ে গেল ভাত। আর রাত্রিবেলা করব চাউমিন, একটু কাটা আছে, সব দেখিয়ে দিচ্ছি। কাজের দিদি সব কেটে দিয়ে গেছে, আলু কেটে দিয়ে গেছে চাউমিনের জন্য। আর ওটা আলু ভাজা, আর এখানে গাজর, আলু গাজরটা একসাথে ভাজবো, তারপর পেঁয়াজটা একটু ভাজবো, আর একটু পেঁয়াজ একটু রাখবো, আর লঙ্কা দেবো, আর পটল ভাজবো, আর প্রথমে বাদাম ভাজবো। যখন করব তখন শেয়ার করে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে যাক, তারপরে হয়ে যাবে, গ্যাস অফ করে দেবো। একটু গায়ে রাখবো, যেহেতু ভাতের সঙ্গে এটা হবে দুপুরবেলা। পরে আসছি আবার। দেখলে ডিমের ডালনা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি ঘরে চলে আসলাম। দেখো একটা অরিফ্লেমের একটা পার্সেল ছিল, এই 2টো লিপস্টিক অর্ডার ছিল, তুলে দিলাম। আমার এক কাস্টমার দিদির 2টো লিপস্টিক অর্ডার ছিল, একটা জিওরদানি গোল্ড আর একটা দাওয়ানের। 2টো লিপস্টিক অর্ডার ছিল, তুলে দিলাম। এসেও গেল, দিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে দেখো এখন চলে এসেছি চা নিয়ে। দুধ চা করে নিয়েছি, তো তখনই করেছি বিকেলবেলায়। এখন দুধ চা বিস্কুট খাবো, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আর শাশুড়ি মা মন্দির গেছে, চলে আসবে, এলে তারপরে খাবো 8:30-টার পর। আমরা 8টার সময় নিয়ে নিয়েছি। এবার যাবো চাউমিনটা বানাতে। দেখো চাউমিন বানাতে চলে এসেছি। এখানে আমার আলু গাজর এগুলো ভাজা হয়ে গেছে, আর একটু পটল ছিল, পটলটা ভাজতে দিয়ে দিয়েছি। আর ডিমগুলো ভুজিয়া করব, বাদাম ভাজবো, বাদামটা ভেজে নেব। পটলটা ভাজা হয়ে যাক, তারপর বাদামটা ভেজে নেব, নিয়ে ডিম ভুজিয়া করব, করে নিয়ে তারপর কড়াই সামান্য একটু তেল দেবো, দিয়ে ওতে চাউমিনটা ঢেলে দিয়ে ভিনেগার, সয়া সস, টমেটো সস, চিলি সস সব দিয়ে দেবো। দিয়ে সবজিগুলো দিয়ে দেবো, মানে আলু গাজর ভাজা, বাদাম ভাজা, পটল ভাজা, আর ডিম ভুজিয়া। ব্যাস এটা দিয়ে টমেটো সস, চিলি সস, ভিনেগার, সয়া সস তো দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু দিয়ে আর সামান্য নুন দেবো। এবারে নুন চিনি এগুলো পরিমাণ মতন দিয়ে দেবো চাউতে। আর চাউটা যখন আমি সিদ্ধ করেছি তখন একটু নুন আর সাদা তেল দিয়ে সিদ্ধ করে রেখেছি, যাতে খুব ছড়ছড়ে হয় এটাতে, সেইভাবে করে রেখেছি। আর খেতেও খুবই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। দেখো এবারে কাঁচা পেঁয়াজ যেগুলো রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো চাউটার মধ্যে আগে দিয়ে দিয়েছি। এবারে সবজিগুলো দেবো, দিয়ে তারপর তো সসগুলো সমস্ত একে একে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চাউ রেডি হয়ে যাবে। আর এই চাউমিন মশলাটা আমার আনানো ছিল না, ওই জন্য ওটা দিইনি।
ওটাকে স্কিপ করে দিয়েছি, কোনো ব্যাপার না, খেতে খুবই ভালো হয়েছে। আরও কিছু সবজি দেওয়া যেত বা দেওয়া যায়, আমি আজকে দিইনি, আর ভালো লাগছিল না, আমার পাটার খুবই যন্ত্রণা আছে, এই নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করলাম, টাইম তো লাগে অনেকটাই, সমস্ত একে একে ভাজাগুলো ভাজতে হয়। এ দেখো আমার রেডি হয়ে গেছে চাউমিনটা, এই হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর সেরকম কিছু সবজি টবজি আমি দিইনি, আমি ভেবেছিলাম পটলটা দেবো না, কিন্তু পটলটা ছিল আর কাটিয়ে নিলাম, ওই জন্য কেটে দাও দিয়ে দিয়েতে উঠে যাবে তাহলে। আর একটু চা গরম করে নেবো, এখন একটু চা খাবো। টিপটা পুরো ঘিমে গেছে, এই সেরে রেখে এলাম, চাউমিনটা হয়ে গেল, কী অবস্থা হয়েছে দেখো, ঘেমে একদম দম বেরিয়ে গেল, প্রচণ্ড গরম, তার মধ্যে পায়ে যন্ত্রণা হচ্ছে, হাঁটুতে আর পায়ের গোড়ালিটাতে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে, সেই নিয়েই করলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে যে আমি আর এখন কিচ্ছু পারবো না, এখন একটু বসবো, একটু চা নিয়ে বসেছি, চাটা খাওয়া হয়নি, হয়ে গেছে, একটু ফ্যানটা চালাই, দেখো ফ্যানও অফ করে দিয়েছি, কথা বলার জন্য ফ্যানও অফ করেছি, একটু আসলাম, পরে আবার আসবো। আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, দিয়ে দেবো, ব্লগগুলো দেখো, দেখে লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও, কমেন্টগুলো পড়তে ভালো লাগে, কমেন্ট করো, অবশ্যই লাইক করে দিয়ে ভিডিও দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করে দিও চ্যানেলটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে পাশে দেখো সবাই, যারা যারা নতুন আসছো অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আমি অনেককে করে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত তারা এখনও আসেনি, আজকেও একজনকে করেছি, ঠিক আছে, বলে দিয়েছি তারা চলে আসবে, ব্লগ দেখে এসো, ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট, এখন একটু রেস্ট নিই, প্রচণ্ড গরম লাগছে, টাটা, গুড নাইট, ভিডিওটা আজকে দিয়ে দেবো, দেখো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 18 তারিখ, আজকে রবিবার, আজকেও আমার ছেলের বেরোনো ছিল, ওর জন্য ভোরবেলা 5টার মধ্যে আমি আজকে উঠেছি 4:35, একটু ফ্রেশ হয়ে নিয়ে ওর চাউমিনটা আমার রাখা ছিল করে, চাউমিনটা 2 কৌটোতে চাউমিন দিয়েছি, দেখালাম লাল দুটোতে, মানে ওর মিল্টনের এইটাতে দিয়ে দিয়েছি, চাউমিন 2টো দিয়ে দিয়েছি, আর দুটোতে আর বিস্কুট দিয়েছি, সাদা কৌটোটাতে বিস্কুটটা ওর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে প্যাক করে দিয়েছি, আর ডিম পাউরুটিটা এটাতে আছে, ডিম পাউরুটিটা ও ভেবেছিলাম যে ও নিয়ে যাবে, নিয়ে যায়নি, বাড়িতে বসে খেয়েই গেল, ডিম পাউরুটি খেয়ে চা খেয়ে বেরোলো, তার আগে চা বিস্কুট দিয়েছিলাম, আর আজ যেহেতু একটু দেরিতে বেরিয়েছে, ও ডিম পাউরুটিটা খেয়ে চা খেয়েই গেল, ওই টিফিনটা নিয়ে গেল, ওখানে টিফিনটা করেছে, মানে লাঞ্চ টাইমে লাঞ্চটা করেছে, চাউমিন টিফিন রেডি, আর একটু চাও রেডি করে রাখলাম, ও চা দুপুরবেলা করে রেখেছিলাম, সেটা খেয়েছে বিস্কুট দিয়ে, আর এই চাটা রাখলাম, পাউরুটিটা খেয়ে নিয়ে তারপর খাবে, রেডি করে রাখলাম। ভোরবেলা দেখিয়ে ভিডিওটা আজকে এন্ড করলাম, তোমরা সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো, এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ, ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও, দিয়ে পাশে থেকো।